নমস্কার বন্ধুরা, সাত কথা বাই সেজুতি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম। আজ আমি তোমাদের মাঝে এমন একটি খাবারের রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটা বড় থেকে ছোটদের প্রিয় খাবারের তালিকার মধ্যে কিন্তু একটি। তোমরা রেস্টুরেন্টে গিয়েছো কিন্তু কখনো এই খাবারটি খাওনি, সেটা কিন্তু কখনোই হয়নি। আমরা এই খাবারটি প্রায় প্রত্যেকেই রেস্টুরেন্টে যেয়ে খেয়ে থাকি, কিন্তু আমরা যে এটা খুব সহজেই বাসায় তৈরি করতে পারি সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তাই বন্ধুরা, আজ আমি তোমাদের মাঝে এই রেসিপিটা এত সহজ এবং সুন্দর করে শেয়ার করব যেন এরপর থেকে তুমি এটা বাইরে থেকে না খেয়ে ঘরে নিজেই বানিয়ে ফেলবে। তোমরা একবার হলেও বাসায় কিন্তু অবশ্যই এভাবে বানিয়ে ট্রাই করবে। তোমরা বাসায় বানিয়ে এর যে স্বাদটা পাবে সেটা কিন্তু বাইরের কেনা খাবারের স্বাদের সাথে তুলনাই হয় না। রেস্টুরেন্টের মতো ফ্রাইড রাইস রান্না করতে জানতে হলে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাও। রান্নার পাশাপাশি আমি তো তোমাদের মাঝে অনেক টিপস এবং ট্রিক্স শেয়ারই করে থাকি, যেটা তোমাদের রান্নাকে আরও পারফেক্ট করে তুলবে। আশা রাখছি ভিডিওটি তোমাদের সবারই অনেক উপকারে আসবে। আর বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে যারা প্রথম 10 জন আমার এই ভিডিওটিতে কমেন্ট করবে তাদের 10 জনের নাম কিন্তু আমি নেক্সট ভিডিওতে সবার প্রথমে রিভিল করব। তোমরাও যদি তোমাদের নাম আমার ভিডিওতে শুনতে চাও তাহলে এই ভিডিওতে তোমার কমেন্টটি শীঘ্রই লিখে ফেলো। চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আমি আজকে এই ফ্রাইড রাইসের রেসিপিটা পোলাও চাল দিয়ে করব। তোমরা চাইলে কিন্তু বাসমতি চালটাও এখানে ব্যবহার করতে পারো। আমি এখন এই পোলাও চালটাকে 2-1 বারের মতো ভালোভাবে ধুয়ে এর উপরে যে ঘোলা জলটা আছে সেটাকে ফেলে দেবো। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ চালের যে ময়লাটা আছে সেটা কিন্তু উপরে ভেসে উঠে জলটাকে ঘোলা করে ফেলেছে। এখন আমি এই ঘোলা জলটাকে ফেলে দিয়ে কয়েকবারের মতো ভালো জল দিয়ে চালটাকে কয়েকবার ধুয়ে নেব। চালটাকে 2 থেকে 3 বারের মতো হালকা একটু ধুলেই তোমরা দেখতে পারবে চালের যে ঘোলা ময়লা জলটা আছে সেটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা, এই চালের জলটা যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার হয়ে যাচ্ছে ততক্ষণই তোমরা কিন্তু এই চালটাকে ধুতে থাকবে। যখনই দেখবে চালের জলটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে তখনই তোমরা এটাকে ভালো জল দিয়ে কতক্ষণের জন্য ভিজিয়ে রাখবে। তোমরা তো দেখতেই পাচ্ছ 2-3 বারের মতো হালকা একটু ধোয়ার পর আমার জলটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমি ভালো জল দিয়ে চালটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। চালটাকে আমি ঠিক 20 মিনিটের মতো হালকা একটু ভিজিয়ে রাখবো। আমি এখন ফ্রাইড রাইস রান্না করার জন্য চালটাকে প্রথমে তৈরি করে নেব। এর জন্য প্রথমেই আমি চুলোতে প্যান বসিয়ে পরিমাণ মতো জলটা দিয়ে নেব। আমি এখানে প্রায় 4 থেকে 5 মগের মতো জল ব্যবহার করেছি। যখন জলটা ভালোভাবে ফুটে যাবে তখন আমি পোলাওর চালটা এর মধ্যে দিয়ে দেব। 20 মিনিটের মতো ভিজিয়ে নেওয়ার পর পোলাওর চালটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে এর জলটাকে খুব সুন্দর করে ঝরিয়ে নিয়েছিলাম। পোলাওর চালটাকে যদি ব্যবহার করার আগে প্রায় 20 মিনিটের মতো হালকা একটু ভিজিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু পোলাওর চালটা কিন্তু খুবই ঝুরঝুরে হয়। বন্ধুরা, চালটা দেওয়ার পরেই দেখছো আমার চালটা কত সুন্দর ফুটে উঠছে। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। বন্ধুরা, তোমরা যখন চালটা সেদ্ধ করবে তখন অবশ্যই লক্ষ্য রাখবে যেন চুলার আঁচটা খুবই হাই থাকে, কারণ এই সময় চুলার আঁচটা যদি খুবই লো থাকে তখন কিন্তু চালটা দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর অবশ্যই চেষ্টা করবে চালটাকে এরকম অনবরত নাড়া দেওয়ার। আমি এখন এই ভাতের উপর দিয়ে সামান্য একটু সাদা তেল ছড়িয়ে দেব। এই সময়টায় তেল দেওয়ার ফলে চালটা কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে না, ফলে চালটা কিন্তু অনেকটাই ঝুরঝুরে হবে। আমি এখন তেলটা চালের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব 1 কাপের মতো ভিনেগার। এই সময় ভিনেগারটা দেওয়ার ফলে চালের ময়লা ভাবটা কিন্তু অনেকটাই কেটে যাবে এবং চালগুলোও খুবই ধবধবে সাদা হবে। বন্ধুরা, আমি প্রায় 15 মিনিটের মতো চালটাকে খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। আমি এখন এই চালটাকে খুব সুন্দর করে একটি ডালার মাধ্যমে ঢেলে নেব। আমি কিন্তু চালটাকে প্রায় 100% সেদ্ধ করিনি। এখানে আমি চালটাকে ঠিক 80-90% সেদ্ধ করে নিয়েছি। আর বাকি যে 10 বা 20% সেদ্ধ হয়নি সেটা আমি যখন ভাপে দিব তখন কিন্তু সেটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি এখন এই চালটাকে খুব সুন্দর একটা খোলা পাত্রে ভালোভাবে ছড়িয়ে ঢেলে নেব। এরকম বড় পাত্রে যদি খুব সুন্দর করে ঢেলে নেওয়া যায় তাহলে কিন্তু চালগুলো দলা পাকিয়ে যাবে না এবং খুবই ঝুরঝুরে হবে।
তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো আমার চালটা কিন্তু খুবই ঝুরঝুরে হয়েছে। একটা চালের সাথে কিন্তু আরেকটা চাল লেগে যাচ্ছে না। আমি এখন একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। আমি কিন্তু ডিমটাকে ফাটানোর আগে 5 মিনিটের মতো বাইরে রেখে দিয়েছিলাম। এখন আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণের পর আমি এখানে দিয়ে দিব আধা চামচের মতো গোলমরিচ গুঁড়ো। এখন আমি এই দুটি মশলাকে ডিমের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এর সাথে খুব সুন্দর করে সব কিছু মেশানো হয়ে গেলে আমি চুলোতে প্যান বসিয়ে প্যানটাকে খুব সুন্দর করে গরম করে নেব। যখন প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেব সাদা তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে আমি ডিমটা এর মধ্যে ঢেলে দেব। ডিমটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে খুব সুন্দর করে নাড়া দেওয়ার মাধ্যমে ডিমের ঝুরি ভাজাটা তৈরি করে নেব। বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কত সুন্দর নাড়া দেওয়ার মাধ্যমে ডিম ঝুরিটা রেডি করে নিচ্ছি। তোমরা এই সময় চুলার আঁচটা খুবই লো রাখবে, কারণ তোমরা যদি এই সময় চুলার আঁচটা খুব বেশি রাখো তাহলে কিন্তু ডিমটা পুড়ে যাবে। ডিমটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু ডিমের যে সেন্টটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখো বন্ধুরা, ডিম ঝুরি করা আমার একদম হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা বাটির মাধ্যমে খুব সুন্দর করে তুলে নিচ্ছি। তো ঝুরি ভাজা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা সাইডে খুব সুন্দর করে রেখে দেব। আমি আবার চুলোতে প্যান বসিয়ে প্যানটাকে খুব সুন্দর করে গরম করে নেব। প্যানটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে আমি দিয়ে দিব সাদা তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি প্রথমেই দিয়ে দেব কয়েকটা কিশমিশ। কিশমিশের পর আমি এখানে দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম। বন্ধুরা, তোমরা এই সময় চুলার আঁচটা কিন্তু খুবই মিডিয়াম রাখবে, কারণ এই সময় তোমরা যদি চুলার আঁচটা হাই রাখো তখন কিন্তু এই বাদামগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। চুলার আঁচটাকে মিডিয়াম রেখে বাদামগুলো এবং কিশমিশগুলো খুব সুন্দর করে ভেজে নেব। 5 থেকে 6 মিনিটের মতো হালকা একটু ভাজার পরই দেখবে বাদামগুলো একটু লাল লাল এবং কিশমিশগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলে যাচ্ছে। যতক্ষণে ওদিকে বাদামটা ভাজা হচ্ছে আমি এদিকে একটি ফ্রাই প্যান বসিয়ে সাদা তেল দিয়ে নিয়েছি। তেলটাকে আমি খুব সুন্দর করে গরম করে নেব। 2 মিনিটের পর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এই তেলে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা চিকেন পিস। চিকেনগুলোকে খুব সুন্দর করে ছড়িয়ে দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে ভেজে নেব। এই চিকেন পিসগুলো ভাজার সময় তোমরা চুলার আঁচটাকে কিন্তু খুবই হাই রাখবে। আর এইদিকে দেখো বন্ধুরা, আমার বাদামগুলো কত সুন্দর লাল ভাজা হয়ে গিয়েছে আর কিশমিশগুলোও কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা আদা কুচি ও সামান্য একটু রসুন কুচি। আমি এখন এই আদা ও রসুনটাকে খুব সুন্দর করে বাদাম ও কিশমিশের সাথে হালকা একটু ভেজে নেব। এখানে 2 মিনিটের মতো হালকা একটু ভেজে নেওয়ার ফলে আদা ও রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু চলে যাবে। এটাকে খুব সময় ধরে ভাজতে হবে তেমন কিন্তু না, 2 মিনিটের মতো হালকা একটু ভাজলেই এর গন্ধটা কিন্তু চলে যাবে। তোমরা যারা রান্না থেকে আদা রসুনের গন্ধ পাও তারা কিন্তু অবশ্যই এই সময় 2 মিনিটের মতো হালকা একটু এটাকে ভেজে নেবে। অন্যদিকে দেখো বন্ধুরা, আমার চিকেনটাও কিন্তু খুব সুন্দর করে ভাজা হচ্ছে। আমি এই চিকেন পিসগুলোকে হালকা একটু লালচে করেই ভেজে নেব। চিকেন পিসটা ভাজতে হয়তো 5 থেকে 6 মিনিটের মতো হালকা একটু সময় লাগতে পারে। তোমরা 5 থেকে 6 মিনিটের মতো হালকা একটু ভেজে নেবে। প্রায় 5 থেকে 6 মিনিট পর দেখো বন্ধুরা, আমার চিকেনগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি খুব সুন্দর করে তুলে নেব। তোমরা এই চিকেন পিসগুলোকেও আমার মতো ঠিক এরকমই লালচে করে হালকা একটু ভেজে নেবে। আর এদিকে বন্ধুরা, আদা ও রসুনটাও আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে যেই চিকেনগুলোকে ভেজে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দেব। চিকেন পিসগুলো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট কিউব করে কেটে রাখা গাজর। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ এখানে আমি গাজরগুলোকে কত ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি এখন গাজরটাকে সব কিছুর সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে এটাকে 8 থেকে 9 মিনিটের মতো হালকা একটু ভেজে নেব। প্রায় 8 মিনিটের মতো ভাজার পর আমি এই গাজরের মধ্যে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা বরবটি। বন্ধুরা, তোমরা অবশ্যই খেয়াল করেছো যে আমি প্রথমে গাজরটাকে দিয়ে গাজরটাকে প্রায় 8 মিনিটের মতো হালকা একটু ভেজে নিয়েছিলাম। 8 মিনিট পর গাজরটাকে যখন আমি হালকা একটু ভেজে নিয়েছিলাম তখনই কিন্তু আমি বরবটিটা এর মধ্যে দিচ্ছি। বরবটির পর আমি এখানে দিচ্ছি ক্যাপসিকাম। এখন এগুলোকে আমি প্রায় 10 মিনিটের মতো হালকা একটু ভেজে নেব।
প্রায় 10 মিনিটের মতো হালকা একটু ভেজে নেওয়ার ফলে সবজিগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। সবজিগুলোতে আমি দিয়ে দিব স্বাদমতো লবণ। আমি এখানে কিন্তু খুবই সামান্য একটু লবণ ব্যবহার করেছি। তোমরা তোমাদের হিসেব অনুযায়ী লবণটা কিন্তু দিয়ে নেবে। এখন আমি লবণটাকে সবজির সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। সবজির সাথে লবণটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে সবজিগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এটাকে আমি প্রায় 10 মিনিটের মতো হালকা একটু ঢেকে রাখবো। তোমরা এই সময় চুলার আঁচটাকে কিন্তু খুবই লো রাখবে। প্রায় 10 মিনিট পর দেখো বন্ধুরা, সবজিগুলো কিন্তু এখন খুবই নরম হয়ে গিয়েছে। সবজিগুলো নরম হয়ে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই সবজিগুলোর মধ্যে দিয়ে দেব ডিমের ঝুরি ভাজাগুলো। ডিমের এই ঝুরি ভাজাগুলো দিয়ে আমি সবজির সাথে ডিমের এই ঝুরি ভাজাগুলো খুব সুন্দর করে মিশিয়ে নেব। সবজির সাথে ডিমের ঝুরি ভাজাগুলো খুব সুন্দর করে মেশানো হয়ে গেলে আমি এতে দিয়ে দিব টমেটো সস। আমি এখানে প্রায় 1 চামচের মতো টমেটো সসটা ব্যবহার করছি। টমেটো সসের পর আমি এখানে দিয়ে দিব প্রায় 1 কাপের মতো সয়া সস। আমি এখন সবজির সাথে সসটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে যে টমেটো সসটা ব্যবহার করেছি সেই সসটা কিন্তু আমি বাসায় তৈরি করেছিলাম। তোমরা কিন্তু আমার চ্যানেলে খুব ইজিলি এই সসের রেসিপি পেয়ে যাবে। আর সসের পাশাপাশি তুমি কিন্তু আমার চ্যানেলে আরও লোভনীয় অনেক খাবারের রেসিপি পেয়ে যাবে। আর আমি কিন্তু আমার এই রান্নার চ্যানেলে রান্নার পাশাপাশি অনেক টিপস এবং ট্রিক্সও শিখিয়ে থাকি, যা তোমার রান্নাকে পারফেক্ট করতে কিন্তু অনেক সাহায্য করে থাকে। আর সেই সকল টিপস এবং ট্রিক্স জানতে হলে অবশ্যই কিন্তু আমার রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। এর ফলে আমি যখনই তোমাদের মাঝে নতুন কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন কিন্তু সবার প্রথমে তোমার ফোনেই যাবে। তাই বন্ধুরা, তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাও। আমি কিন্তু এটাকে প্রায় 2 মিনিটের মতো হালকা একটু ভেজে নিয়েছি। এখন পোলাওর চালটাকে আমি এর উপর দিয়ে খুব সুন্দর করে দিয়ে দেব। পোলাওর চালটা দেওয়ার সময় তোমরা অল্প অল্প দিয়ে এটাকে খুব সুন্দর করে মিক্সড করে নেবে, কারণ তোমরা যখন চাল দিতে থাকো তখন কিন্তু নিচে সবজিটা পুড়ে যেতে থাকবে। তোমরা অবশ্যই চেষ্টা করবে অল্প অল্প চাল দিয়ে তারপরে এটাকে খুব সুন্দর করে নাড়া দেওয়ার মাধ্যমে মিক্সড করার। দেখো বন্ধুরা, চালটাকে আমি খুব সুন্দর করে সবজির সাথে মিক্সড করে নিয়েছি। এখন আমি এটাকে প্রায় 15 মিনিটের মতো খুব সুন্দর করে ভাপ দিয়ে নেব। প্রায় 15 মিনিট পর দেখো বন্ধুরা, এখন কিন্তু আমার চালটা প্রায় 100% সেদ্ধ হয়ে গিয়েছে এবং ফ্রাইড রাইসের যে হলদে হলদে রঙটা সেটাও কিন্তু দেখা দিয়েছে। ফ্রাইড রাইস রান্নাটা হয়েই গিয়েছে। এখন আমি ঢাকনাটা তুলে উপর দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা খুব সুন্দর করে ছড়িয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো দেওয়া হয়ে গেলে আমি ভাতের সাথে কাঁচা লঙ্কাগুলোকে খুব সুন্দর করে মিক্সড করে নেব। আমার তো ফ্রাইড রাইস রান্না হয়েই গেল। আমার এই ফ্রাইড রাইস রান্না তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই তোমরা লাইক করে দেবে। আমার কাছে ফ্রাইড রাইসের কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে তা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি এখন এই বাটিটার মাধ্যমে খুব সুন্দর করে গোল করে দেওয়ার মাধ্যমে ফ্রাইড রাইসটা কিন্তু পরিবেশন করব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে গিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট আমাকে এভাবেই দিয়ে যাও, আর আমি নিত্য নতুন তোমাদের মাঝে দুর্দান্ত সকল রেসিপি শেয়ার করে যাব। আর যারা নিজেদের নাম আমার নেক্সট ভিডিওতে শুনতে চাও তারা এখনই তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো এই ভিডিওতে। আজকের জন্য এতটুকুই। দেখা হবে অন্য কোনো একদিন নতুন কোনো সুস্বাদু রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।